উপস্থিত বিএনপি, যুবদল, ছাত্রদল, তারা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইয়ের প্রত্যেকটি নির্দেশ মধ্যে কোনো আরাম থাকবে না। তাই হরিশপুরের আর আমি বলতে পারছি আমাদের নেতা জারি হয়েছে। আজকের বিশেষ অতিথি রফিকের একটু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সহযোগিতা আমার নেতার কাছ থেকে আপনারা পাবেন বলে আমি আশা করি। আজ থেকে 20-25 বছর আগে আমি যে কাজ করে গেছিলাম এর বাইরে রাস্তার ওয়াদা করেছিলাম, সেই আমাদেরকে বহুমুখে এগিয়ে দিয়েছে এবং তারা সবকিছু ধ্বংস করে দিয়েছিল। প্রিয় ভাইরা, আমি প্রথমেই আমাদের অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিতে পারছে না। তাহলে বাংলাদেশে গত 17 বছরের সবচাইতে তখন আমরা অ্যাসেম্বলি করতাম, ওখানে আমরা জামাতের ভাড়া আমি আপনাদের পরিষ্কার ভাষা বলতে চাই, আপনারা নিজেরাই এই দেশের অস্তিত্বকে বিশ্বাস করেন কিনা জানি না। সবার আগে আপনাদের উচিত বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আপনারা বিপক্ষে, যদি পক্ষে না বিপক্ষে এটা বাংলাদেশের মানুষের কাছে আপনারা স্পষ্ট করেন। 71 সালের স্বাধীনতা যুদ্ধের ভূমিকার জন্য সবার আগে আপনাদের ক্ষমা চাওয়া উচিত। আপনারা ক্ষমা না চেয়ে বিএনপিকে আক্রমণ করেন, আমি আপনাদের হুঁশিয়ার করে দিতে চাই। আপনারা উপজেলা ভোট যখন বিএনপি অংশগ্রহণ করেছিল, এই উপজেলা ভোটে ষড়যন্ত্র চক্রান্ত হয়েছিল। এই যে রোহিঙ্গা উপজেলা চেয়ারম্যানের প্রার্থী ছিল, এই রোহিঙ্গাদের সাথে জামাত ইসলামের এমপি প্রার্থী যিনি ছিলেন তার জামানত বাজেয়াপ্ত হয়ে গেছিল রোহিঙ্গাদের কাছে। অতএব আমি আপনাদের বলে দিলাম, আপনাদের আগে আপনাদেরকে স্পষ্ট করতে হবে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে না বিপক্ষে, এটা পরিষ্কার করে দয়া করে বিএনপির বিরুদ্ধে আক্রমণ করে কথা বলবেন।